আচ্ছা দেওয়া আছে হ্যাঁ, বি ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স ওয়ান ব্র্যাকেট উপরে আবার ইনভার্স ওয়ান দেওয়া, তারপরে ইন্টু রুট ওভার এ ইনভার্স ইন্টু বি রুট ওভার বি ইনভার্স ওয়ান ইন্টু সি রুট ওভার সি ইনভার্স ইন্টু এ। এটা কাছাকাছি আগে যে গুলো করছো, মানে আগের যে যেটা করলা তার আগেরটার মতো অনেকটাই। তাহলে প্রথমে কি দেওয়া আছে প্রথম লাইন কি যেটা আছে সেটা থাকলো, দ্বিতীয় লাইন থেকে যেটা দেখো বি ইনভার্স ওয়ান আছে তাহলে ওয়ান বাই বি লিখছে, এ ইনভার্স ওয়ান আছে ওয়ান বাই এ লিখছে, তারপরে উপরে যে ওয়ান ইনভার্স ছিল ওইভাবে রয়ে গেছে, তারপরে রুট ওভারের ভিতরে এ ইনভার্স ছিল ওয়ান বাই এ লিখছে, দ্বিতীয় রুট ওভারের ভিতরে বি ইনভার্স ছিল ওয়ান বাই বি লিখছে, তৃতীয় রুট ওভারের ভিতরে সি ইনভার্স ছিল ওয়ান বাই সি লিখছে। তৃতীয় লাইনে আসো, তৃতীয় লাইনে আসলে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ এখানে লসাগু করা হয়েছে, বি আর এ হর আকারে আছে, তাহলে বি আর এর লসাগু হইতেছে এবি, তাহলে এবি নিলাম। এবি কে যদি বি দ্বারা ভাগ করে থাকলো এ, এ আর ওয়ান গুণ করলে উপরে হলো এ প্লাস এবি কে এ দ্বারা ভাগ করলে থাকলো বি, বি আর ওয়ান গুণ করলে বি, সেই জন্য কি হলো আমাদের এখানে নিচে এ বি উপরে এ প্লাস বি, উপরে যেটা মাইনাস ইনভার্স ছিল ইনভার্স রয়ে গেল, আর ওইখানে রুট ওভারের ভিতরে বি আর ওয়ান গুণ করে উপরে বি হয়ে গেল, নিচে এ যেটা ছিল সেটাই রয়ে গেছে। তারপরেরটা রোডের ভিতরে ওয়ান আর সি গুণ করে সি হলো, বি নিচে ছিল নিচে রয়ে গেল, তারপরে রোড ওভারের ভিতরে সি নিচে ছিল নিচে নিচে রয়ে গেল, ওয়ান আর এ গুণ করে এ হয়ে গেল। এবার দেখো চতুর্থ লাইনের শুরুতে যেহেতু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি এই পুরাটার উপরে ওয়ান ইনভার্স ছিল, সেই জন্য ওয়ান বাই এটাকে পুরাটা নিচে দিয়ে দেওয়া হয়ে গেছে, ওয়ান বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আর ওইখানে দেখো তিনটা রুট আলাদা আলাদা ছিল, সবগুলাকে রুট একটার ভিতরে দিয়ে এখানে এ বি সি একসাথে লিখছে, তো এখানে লিখতে হবে এ ইন্টু বি ইন্টু সি, নিচেও লিখতে হবে এ ইন্টু বি ইন্টু সি, তারপরে এ বি কাটা দিলে এ বি প্রত্যেকটা সংখ্যায় কাটা যাবে, কাটা গেলে কি থাকবে ওয়ান থাকবে, রোডের ভিতরে ওয়ান থাকবে, আর এদিকে ওয়ান গুণ দিয়ে ওইখানে লব এবং হরকে উল্টাই দিতে হবে। এ বি নিচে ছিল এ বি উপরে চলে আসলো, এ প্লাস বি উপরে ছিল এ প্লাস বি নিচে চলে গেল। হ্যাঁ, তাহলে রুট ওয়ানের যদি আমরা রুট করি ওয়ানই পাবো, আর ওয়ান দ্বারা যদি এ প্লাস বি রে গুণ করি এ প্লাস বি থাকবে, তাহলে এ এ বি বাই এ প্লাস বি ইন্টু ওয়ান, ওয়ান দ্বারা গুণ করলে কি থাকবে এ বি বাই এ প্লাস বি। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, লাইন নাম্বার বলো। হ্যাঁ বলো কি হয়েছে। হুম হুম। এটা কি সাকিব নাস ইয়া সিয়াম? তোমারে কালকে বলছিলাম যে ইউটিউবে লসাগুর ভিডিও দেখো ছোট ছোট, লসাগুটা যদি না বোঝো একদম বেসিক লেভেলের জিনিস, ওয়ান টু থ্রি ফোর, এই লসাগুটা যদি না বোঝো অঙ্কে তাহলে আগাবা কিভাবে? তোমাকে একটু বলছিলাম যে লসাগু গুলা ছোট ছোট জিনিস, যেমন ওই যে একটা দেখাইছিলাম না 2/3 যোগ 3/4 1/2 এরকম জাতীয় যদি থাকে, তাহলে এটা আমি আবার বুঝাইতেছি। দেখো এ বি কিভাবে হয়েছে, এ আর বি গুণ করে এ বি হয়েছে। এখন এই এ বি কে এই যে ওয়ান বাই বি আছে না শুধু দ্বিতীয় লাইনে, বি দ্বারা এ বি কে ভাগ করতে হবে, ভাগ করলে থাকবে কি এ, এ আর ওয়ান গুণ হয়ে হবে এ, এ আর ওয়ান গুণ হয়ে উপরে হবে এ, আর মাঝখানে যেটা প্লাস আছে প্লাস বসলো, তারপরে এ এ দ্বারা ভাগ করে থাকে হলো বি, বি আর ওয়ান গুণ হয়ে উপরে বি, সেখান থেকে এ প্লাস বি হয়ে গেল।
আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই অঙ্কটা বোঝা যাইতেছে, দেখো তো। প্রবলেম বাড়াও। উপরে কি বলা আছে? যদি পি কিউ আর ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো 1/1 প্লাস পি প্লাস কিউ, কিউ ইনভার্স 1 প্লাস 1/1 প্লাস কিউ প্লাস আর ইনভার্স 1 প্লাস 1/1 প্লাস আর পি ইনভার্স 1। প্রমাণ করো এত ইকুয়াল টু 1 আছে মনে হয়, ওটা নাই মনে হয়। তো এত ইকুয়াল টু 1 এই কথাটা বলা আছে। আচ্ছা, শুরুতে দেখো দেওয়া আছে অংশটা একটু ক্লিয়ারলি দেখো। দেওয়া আছে কি পি কিউ আর ইকুয়াল টু 1। এখন আমরা এই আরটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? পরের লাইনে ওই লাইনেই দেখো পি কিউ ইকুয়াল টু 1/r। 1/r কিভাবে হলো? পি কিউ এর সাথে আরটা ছিল গুণ আকারে, আমরা যখন ইকুয়াল টুর এই পাশে কোনো জিনিস নিয়ে আসবো তাহলে এই পাশে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ আর হয়ে গেছে। ঠিক আছে? তারপরে দেখো অর দিয়ে আরেকটা জিনিস লিখছে, পি কিউ ইকুয়াল টু আর ইনভার্স 1। হ্যাঁ, আর ইনভার্স 1 এটা কিভাবে হলো বুঝতে পারছো? আচ্ছা, আর ইনভার্স 1 মানে কি? ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আর ইনভার্স 1 ইকুয়াল টু 1/r লিখতে পারি। এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a এটা লিখতে পারি। তাহলে এখানে ঠিক সেম 1/r ছিল, ওইটাকে আমরা আর ইনভার্স 1 ও লিখতে পারি। ঠিক আছে? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, আর ইনভার্স 1 থাকলে ওটার বদলে আমরা পি কিউ বসাবো অঙ্কে সরাসরি। হ্যাঁ, এই যে অরের ওখানে লেখা আছে না পি কিউ ইকুয়াল টু আর ইনভার্স 1, অঙ্কের ভিতরে যখন করতে যাব, যখন আর ইনভার্স 1 থাকবে ওটার বদলে সরাসরি পি কিউ বসাবো, এটা মনে রাখবা মাথায়। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, যা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমাদের ওই উপরের ডাকে বা প্রশ্নে যা দেওয়া ছিল তাই দিয়ে দিচ্ছে, কোনো চেঞ্জ করে নাই। দ্বিতীয় লাইনে আসি আমরা, যেখানে কিউ কিউ ইনভার্স 1 ছিল 1/q লিখছে, যেখানে আর ইনভার্স 1 ছিল, চেঞ্জ গুলা দেখো যেখানে যেখানে ইনভার্স ছিল ওই তিনটা জায়গায় চেঞ্জ করা হয়েছে। কিউ ইনভার্স 1 এর জন্য 1/q লেখা হয়েছে, আর ইনভার্স 1 এর জায়গায় কিন্তু 1/r লেখা নাই, কি লিখছে? পি পি কিউ লিখছে। পি কিউ লিখছে না? ওই যে আগেই বলছিলাম যে আর ইনভার্স 1 যেখানে আছে সেখানে কি লিখবো? পি কিউ লিখবো। আর পি ইনভার্স 1 এর জন্য কি লিখছি? 1/p লিখছি। হ্যাঁ, এর পরের যে লাইনটা, তৃতীয় লাইনে কোনো কাজ নাই। প্রথম অংশ আর দ্বিতীয় অংশে শুধু লসাগু করা হয়েছে, মাঝখানের অংশটা যা আছে সেম আছে, কোনো চেঞ্জ করা হয় নাই। প্রথম অংশে কি করা হয়েছে? লসাগু করা হয়েছে। লসাগু করলে মানে উপরের 1 যা আছে তাই থাকলো, নিচের অংশে যদি চিন্তা করি হর এবং লর বিশিষ্ট সংখ্যা একটাই আছে 1/q, তাহলে পি এর সাথে হর কত আছে? 1, 1 এর সাথে হর কত আছে? 1, তাহলে লসাগু কত হবে? কিউ। কিউ দ্বারা যদি 1 কে ভাগ করি
তাহলে কিউ, কিউ আর 1 গুণ করলে কিউ, তারপরে প্লাস চিহ্ন বসলো। আমরা 1/1 দিয়ে যদি কিউ কে ভাগ করি, থাকলো হলো কিউ, কিউ আর পি গুণ করলে হবে পি কিউ, কিউ কে কিউ দ্বারা ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1। এইভাবে এখানে লসাগু করা হয়েছে, মাঝখানে সেম আছে, পরের অংশে গিয়েও ঠিক এইভাবে লসাগু করা হয়েছে। এখন লসাগুর কনসেপ্ট যার ক্লিয়ার নাই তার জন্য একটু সমস্যা হয়ে যাবে বিষয়টা। তৃতীয় লাইন বুঝছো? হুম, লসাগুর কাজ নাই তেমন, কিন্তু লসাগুটা ভালো করে বুঝতে হবে। এবার 4 নাম্বার লাইনে আসো দেখো। 4 নাম্বার লাইনে এসে দেখো, এখানে একটা লাইন লাফায় করে ফেলা হয়েছে। সেটা হলো, উপরে যে 1 ছিল, 1 গুণন এই নিচের অংশটা গুণ আকারে বসবে, উল্টে যাবে, কিউটা উপরে উঠে যাবে, কিউ প্লাস পি কিউ প্লাস 1 এটা নিচে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কম কম করছে। তো মাঝখানে যেটা আসলে ওইটাই, কোনো চেঞ্জ নাই। দ্বিতীয় অংশ ঠিক সেম, একটা লাইন হবে কি 1, তৃতীয় অংশ যেটা আছে 1 গুণন, তারপরে হবে উপ আহ, উপ- 1 গুণন দেওয়ার পর উপরে হবে পি, নিচে হবে পি প্লাস আর পি প্লাস 1। ঠিক আছে? তারপর লাইন দেখো, পরের লাইনে দেখো, প্রথম অংশ দ্বিতীয় অংশ ঠিক সেম আছে, কোনো চেঞ্জ নাই। তৃতীয় অংশ, তৃতীয় পার্টে দেখো বেশ কিছু পরিবর্তন আসছে না? তৃতীয় তৃতীয় অংশ যেটা আছে এটাকে কিউ দ্বারা গুণ করা হয়েছে, উপরেও নিচেও। তাহলে উপরে পি ছিল, পি এর সাথে কিউ গুণ করলে কি হবে? কিউ, পি কিউ। নিচে ছিল পি, পি এর সাথে গুণ করলে, কিউ গুণ করলে হলো পি কিউ প্লাস আর পি ছিল, আর পি এর সাথে কিউ যোগ হয়েছে, তাহলে হচ্ছে পি কিউ আর। তারপরে 1 ছিল, 1 এর সাথে কিউ গুণ করলে কিউ হয়েছে। এবার দেখো, প্রথমে প্রথম দুইটা তো যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। তৃতীয়টা এসে দেখো, পি কিউ আর এর মান কি ছিল? আমরা উপরে লিখছিলাম কি 1 না? এই পি কিউ আর এর জন্য 1 বসাই দিছে। তারপর এটাকে একটু সাজায় লিখছে, 1 কে আগে লিখছে, কিউ কে পরে লিখছে, পি কিউ কে পরে লিখছে। এবার দেখো নিচের সবগুলো সেম হয়ে গেছে না? হরটা, তিনোটা সেম হয়ে গেছে না? তিনোট হর হর নিচের অংশ তিনোটা সেম হয়ে গেছে। তাহলে এটাই লসাগু করছে। শেষ লাইন, 1 এর আগের লাইন মানে হলো 1 এর আগের লাইন লসাগু করছে। লসাগু করলে যেহেতু লসাগু সবগুলোর সেম, একই সংখ্যা, তাহলে প্রত্যেকটার উপরে যা আছে যুগ দিয়ে বসে যাবে, কিউ প্লাস 1 প্লাস পি কিউ। এবার আরেকটা লাইন করে সুন্দর করে সাজায় লিখতে হবে, যেমন মিলে নাই, যেমন 1টাকে আগে দিতে হবে, কিউটাকে পরে দিতে হবে, 1 প্লাস কিউ প্লাস পি কিউ, উপরে নিচে মিলে কেটে দিতে হবে, যা কেটে দিলে 1 আসবে আমাদের আনসার। তাহলে আমাদের 1ই নির্ণয় করতে বলছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। কার কোথায় প্রবলেম বলো, কত নাম্বার লাইনে? হুম, হুম, হ্যাঁ।
কিউটা আমি কোন জিনিস যখন প্রয়োজন হবে লব এবং হরকে গুণ করতে পারবো আমার মিলানোর স্বার্থে। যদি শুধু হরকে করতাম তাহলে অঙ্ক ভুল হইতো, যদি শুধু লবকে করতাম তাহলেও ভুল হইতো। হর এবং লবকে গুণ করা যাবে একই সংখ্যাতে প্রয়োজনে। কেন করলাম? পি কিউ আর এর মান 1 আসার জন্য এবং আগের দুইটার সাথে মিল করার জন্য। দেখো ৪ নাম্বার লাইন যেটা ৩ নাম্বার লাইন থেকে যে ৪ নাম্বার লাইন আসলো এখানে তোমার আরেকটা লাইন করে দেওয়া দরকার ছিল। আমি দেখাই তোমাকে। দেখতেছি। কেন ৩ নাম্বার লাইনের পরে ৪ নাম্বার লাইনটা যদি এইভাবে দিত, যে দেখতেছ 1 গুণন কিউ ডিভাইডেড বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ, মাঝখানেটা যা আছে তাই। তৃতীয় জায়গায় দেখো 1 গুণন পি ডিভাইডেড বাই পি প্লাস আর পি প্লাস 1, এই একটা লাইন কম করছে এখানে। না না, সম্পূর্ণ পৃষ্ঠা তো দেয়নি, এই যে এখন সম্পূর্ণ পৃষ্ঠা করে দিচ্ছি। এখন দেখো তাহলে। এখন আসছে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝেছি, দাঁড়াও। যে লাইনটা করছিলাম ওই লাইনটা ৪ নম্বর লাইনটা দেখো, আমি আচ্ছা ৪ নম্বর লাইনটা যেটা করে দিছি ওইটা ছবি দিচ্ছি এতে গ্রুপে দেখো। ওইটার পরে এখানে যে ৪ নম্বর লাইন এই লাইনটা আসবে।
হ্যাঁ হুম হ্যাঁ তারপরে এই যে এখানে যে 4 নাম্বার লাইন এটা হবে, মানে হলো 3 নাম্বার লাইন পর্যন্ত ঠিক আছে, 4 নাম্বার লাইন যেটা খাতায় করে দিলাম ওইটা 5 নাম্বার লাইন হিসেবে যেটা আসবে এখানের যে 4 নাম্বার লাইন। হুম যেটা করে দিচ্ছি এটা হলো 4 নাম্বার লাইন। হুম এই লাইন ওই খাতার পরে এই লাইন শুরু হবে। এই অঙ্কটা করতে হবে, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো 13 নাম্বার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো আমাদের দেওয়া আছে কি 9 পাওয়ার উপরে বি ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 ইনভার্স বি ব্র্যাকেট দিয়ে তার উপর আবার ইনভার্স মাইনাস 27 টু দি পাওয়ার বি, নিচে হলো 3 পাওয়ার 3a ইন্টু 2 কিউব ইকুয়াল টু কি বলছে 1/27 হয়। তো প্রমাণ করতে বলছে কি আমাকে a মাইনাস b ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। a মাইনাস b ইকুয়াল টু 1 এটা আমাকে প্রমাণ করতে বলছে। দ্বিতীয় লাইনে দেখো আমরা সলিউশন দেওয়ার পরে কি কি যা দেওয়া ছিল হুব সেম দেওয়া আছে। দ্বিতীয় লাইনটা দেখি, দ্বিতীয় লাইন দেখলে 9b ছিল না, 9b কে ভাঙা হয়েছে। 9b কে ভাঙলে 9 কে ভাঙলে কি পাওয়া যায়, 3 এর উপরে স্কয়ার দিলে 9 হয় না? তাহলে 3 এর উপরে স্কয়ার দিছে আর বিটা যেটা আছে ওটা রয়ে গেছে। ঠিক আছে? হুম বুঝি নাই। 2b কেন হইলো সেটা নাকি? ওই যে 3 9 কে ভাঙছে, 9 কে ভাঙলে কি হয় 3 স্কয়ার, ওই 2 আর 2b হয়ে গেছে। এবার দেখো 3 স্কয়ার যা ছিল তাই রয়ে গেছে। এবার দেখো 3 এর উপরে ইনভার্স বি ছিল, তার উপরে ইনভার্স 1 ছিল। যদি কোনো সংখ্যার উপরে কোনো ইনভার্স থেকে তার উপর আবার ইনভার্স থাকে, তাহলে 1 থেকে 1 ইনভার্স থাকে, তাহলে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1টা বাদ চলে যায়, সরাসরি 3b হয়ে গেছে। মানে 3 ইনভার্স বি তারপরে ব্র্যাকেট 1, এইটা এরকম যদি কোনো সংখ্যা কখনো থাকে, কিভাবে ভেঙে হয় আমি অন্যদিন দেখাই দাও, কালকে মনে করে দিও। তো এইখানে থেকে এটা সরাসরি 3b হয়ে গেছে। কোন সংখ্যার মধ্যে 3 এর উপরে কি ছিল ইনভার্স 1 আবার ব্র্যাকেট দিয়ে, সরি ইনভার্স বি ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স ছিল। তো এই ধরনের ইনভার্স থাকলে কি হয়, ওইটা সরাসরি যেমন মাইনাসে মাইনাসে প্লাস, আর হলো ওয়ান এর সাথে বি গুণ করলে 1, তাহলে 3b হয়ে গেছে সরাসরি। ঠিক আছে?
তারপরে দেখো মাইনাস 3 27 কে ভাঙছে, 27 কে ভাঙলে কি হয় 3 এর উপরে পাওয়ার 3 হয়। তাহলে 3 এর উপর 3b পাওয়ার হয়েছে, 3 এর উপর কি পাওয়ার হয়েছে 3b। 3b কিভাবে হইলো, কারণ 27 কে ভাঙলে হয় 3 কিউব, 3 আর b গুণ করে 3b হয়ে গেছে। নিচে দেখো যা ছিল তাই, কোনো চেঞ্জ আনা হয় নাই। আর 27 যেভাবে ছিল 27 1/27 যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে। এবার তৃতীয় লাইনে এসে দেখো, তৃতীয় লাইনে এসে কি করছে তোমার, এখানে তৃতীয় লাইনের উপরে কয়টা 3 ছিল, 3টা 3 ছিল না দ্বিতীয় লাইনে উপরে, 3টা 3 ছিল। 3 স্কয়ারকে আলাদা চিন্তা করো, আলাদা চিন্তা করলে 3 এর উপরে যেগুলো বি পাওয়ার আছে 2b আর হইলো একটা বি, এই দুইটা 3 থেকে একটা 3 কমন নিচ্ছে। দুইটা 3 থেকে একটা কমন নিলে তাহলে 3 আসলো, 2b ছিল 2b বসাইলো, আরেকটা 3 এর উপরে বি পাওয়ার ছিল, তাহলে প্লাস আকারে বি বসে গেল। তারপরে 3 স্কয়ার যেটা আসলো যেভাবে ওইভাবে রাখছে, তারপরে মাইনাস 3, 3 এর উপরে পাওয়ার 3b যা ছিল তাই রাখছে, ইকুয়াল টু উপরে 1/27, নিচে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ নাই। এরপরে দেখো চতুর্থ লাইন, 3 উপরে পাওয়ার 2b প্লাস বি ছিল, 2b আর বি একটা যোগ হয়ে কত হয়ে গেছে 3 হয়ে গেছে, 3 এর উপরে পাওয়ার 3b এবং 3b কমন নিয়ে নেওয়া হয়েছে। এখানে আরেকটা লাইন লাভ দিয়ে করা হয়েছে, ওটা করে লিখে দেওয়া দরকার ছিল। 3, এই যে দেখো 3, তৃতীয় লাইনে আমি বলতেছি 3 এর উপরে পাওয়ার কি আছে 2b প্লাস বি, এটাকে যোগ করলে কি হয়ে যাবে 3 এর উপরে পাওয়ার 3b হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এই 3b আর ওই 3b দুইটা থেকে একটা কমন নিয়ে গেছে। চতুর্থ লাইনে কমন নিলে 3, 3 এর উপরে পাওয়ার 3b কমন চলে গেলে 3 এর উপরে স্কয়ার ছিল, 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে হলো 9, 9 আর ওই পাশে কিছুই নাই, কিছুই নাই মানে 1 আছে, তাহলে 9 মাইনাস 1, আর নিচে যা ছিল তাই। আর 1/27 নিচে 27 কে ভাঙছে, 27 কে ভাঙলে কি পাওয়া যায় 3 এর উপরে পাওয়ার 3 কিউব। হ্যাঁ, এরপরে আসো, তারপরে কি করছে এখানে 9 মাইনাস 1 ওইখান থেকে 1 বাদ দিয়ে 8 লিখছে, আর নিচে 3 এর উপরে 3 এ পাওয়ার ছিল যা আছে তাই রাখছে, 2 এর উপরে পাওয়ার 3 ছিল, 2 এর উপরে পাওয়ার 3 মানে হলো 8, সেটাকে 8 লিখছে, আর 1 বাই যা আছে তাই রাখছে। এবার দেখো আড়াআড়ি গুণ করছে, কি করছে আড়াআড়ি গুণ না, আগে ইয়ে করছে, দাঁড়াও, আগে হলো 8 8 কাটা দিয়ে দিচ্ছে, কি করছে 8 কাটা দেওয়া যায়, 8 8, 8 8 কাটা দেওয়া যায়, 8 8 কাটা দিয়ে আরেকটা লাইন লিখতে হবে, লিখে তারপরে এবার 8 কে বাদ দিয়ে চিন্তা করো, বাদ দিয়ে চিন্তা করলে আড়াআড়ি গুণ করছে, আড়াআড়ি গুণ করা মানে হলো ক্রস, ক্রস গুণ করে যেটা, আড়াআড়ি গুণ তো বুঝো। হ্যাঁ, তাহলে 3 এর উপর 3b গুণন 3 এর উপরে কিউব, আর 1 আর 3 এর উপর 3a এটা গুণ করছে, মানে হলো আমি দেখাইতেছি দাঁড়াও, লাইক দিস, এরকম গুণ করছে, এদিক থেকে এদিক আসছে, এদিক থেকে এদিক গেছে, বুঝছো? এরকম গুণ করার পরে আমাদের কি থাকলো, এই পাশে থাকলো 3 এর উপরে পাওয়ার 3b ইন্টু 3 এর উপরে কিউব ইকুয়াল টু 3 এর উপরে পাওয়ার 3a। এবার প্রথম পাশে যেটা আছে, দুইটা 3 আছে না, দুইটা 3 থেকে একটা 3 কমন নিচ্ছে, কমন নিলে কি হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, 3b প্লাস 3, আর ওই পাশে 3 এর উপরে পাওয়ার 3a। এবার দেখো দুই পাশের বেসটা সেম হয়ে গেছে না, এই পাশেও বেস 3 ওই পাশেও বেস 3, দুইটা বেস সেম না। আমি একটা শুরুতে তখন বলছিলাম যে আমাদের প্রয়োজনে বেস বেস সেম হলে বেস আউট করে দিতে পারবো, পাওয়ার পাওয়ার সেম হলে প্রয়োজনে পাওয়ার আউট করে দিতে পারবো। তো এখানে যেহেতু বেস বেস সেম হয়েছে, বেসটাকে বাদ দিয়ে দিচ্ছি।
তাহলে থাকলো কি উপরে 3b প্লাস 3, এটাকে যখন বেজ বাদ দিয়ে দেওয়া হবে পাওয়ারটা কিন্তু তখন বেজ হয়ে যাবে। 3b প্লাস 3 ইকুয়াল টু 3a। এবার প্রথম অংশ থেকে 3 কমন নিলে b প্লাস 1, আর ওই পাশে থাকলো 3a। 3টাকে ওই পাশে নিয়ে ভাগ করলে 3 3 কাটা যাবে, b প্লাস 1 ইকুয়াল টু a। এবার পুরা পক্ষটাকে এই পাশে নিয়ে আসি, a সমান সমান b প্লাস a লিখি, b প্লাস 1 লিখি, তারপর b টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে a মাইনাস b ইকুয়াল টু 1, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা প্রমাণিত হয়েছে না? এই অঙ্কটা কোথায় প্রবলেম আছে বলো, আর এটা তুমি বাসায় প্র্যাকটিস করো। কোন জায়গায় বোঝো নাই বলো। বলতেছি একটু focus করতেছি। আচ্ছা, 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন। দেখো এখানে 3 এর উপরে পাওয়ার ছিল কি, 2b না? আরেকটা 3 এর উপরে পাওয়ার কি ছিল? b ছিল না? লাল কালি দিয়ে লিখে দেখা যাইতেছে। আচ্ছা, একটা 3 এর উপরে পাওয়ার ছিল 2b, আর একটা 3 এর উপরে পাওয়ার ছিল b। আরেকটা 3 এর উপরে পাওয়ার ছিল 2, মানে স্কয়ার। আরেকটা 3 এর উপরে যে স্কয়ার ছিল ওইটা বাদ দিয়ে চিন্তা করো। এই দুইটা 3 থেকে 3 কমন নিচ্ছি, কমন নিলে উপরে 2b আর এই বিটা যোগ হয়ে কি হয়ে গেছে, প্লাস বি। হ্যাঁ, তো এটা যদি তারপরের লাইনে যাই তাহলে 3 এর উপরে 2b আর 1b মিলে 3b হয়ে যাবে না? 3 এর উপরে পাওয়ার 3b, এটাই। এখন কি বুঝছো? তখন 3b হয়ে গেল, দুইটা 3b কমন নিচ্ছে, কমন নিলে এখানে থাকবে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হলো 9, আর ওইদিকে 3b পুরা 3 এর উপরে 3b পুরাটাই চলে গেছে, তাহলে ওখানে থাকবে শুধু 1। ঠিক আছে, আর কোনো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নেক্সট ক্লাস হবে আজ কি বার? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাতে 9টা। হ্যাঁ, লিখে দিও এখন। আচ্ছা, হোমওয়ার্ক আমি দিবনি, মনে থাকে না। ঠিক আছে। আচ্ছা।